আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? দরদ এবং তুফান সিনেমা রিলিজের পর শাকিব খানের কেরিয়ার একটা অনন্য উচ্চতায় পৌঁছে যাবে। আর চিন্তার বিষয়টা এখান থেকেই শুরু। দরদ এবং তুফান যে মানের, যে লেভেলের সিনেমা হবে, এগুলো দেখার পর সাকিবিয়ানদের ফিল্মি টেস্টের একটা বিশাল পরিবর্তন আসবে। বলে রাখা ভালো, শাকিব খানের প্রতি শাকিব খানের ভক্ত এবং অনুরাগীদের এক্সপেকটেশনের মাত্রা দিনকে দিন বেড়েই যাচ্ছে। এইটুকু অন্তত নিশ্চিতভাবে বলা যায় যে তুফান এবং দরদ রিলিজের পরে সেটা চূড়ান্ত লেভেলে পৌঁছে যাবে। অথচ এদিকে আরশাদ আদনান আগুন সিনেমাটা কিনে নিয়েছেন বলে শুনলাম। আবার 2025 সালের জন্য শাকিব খানকে নিয়ে আরো দুইটা সিনেমার ঘোষণা দিয়ে রেখেছেন, যেগুলোর পরিচালক এবং স্ক্রিপ্ট রাইটারদের প্রতিভা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আরশাদ আদনান অবশ্যই একজন বড় মনের প্রযোজক, ভালো সিনেমাও তিনি নির্মাণ করতে চান, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তবে আমার যেটা মনে হয়, এই সময়ে এসে অন্তত 2025 সালের জন্য তার যে চিন্তা ভাবনা, সেটা আরো বেশি আপডেট হওয়া অত্যন্ত জরুরি। আগুন সিনেমাটা না কিনে তিনি যদি অপারেশন অগ্নিপথ নামের যে সিনেমাটা আটকে আছে, ওই সিনেমাটার দায়িত্বটা নিতেন, ওই সিনেমাটা কিনে নিতেন। শুনেছি ওই সিনেমার 80% শুটিং অলরেডি কমপ্লিট করা আছে। তাহলে তিনি বাকি 20%-এর শুটিং যদি করে ফেলতেন সিনেমাটা কিনে নিয়ে এবং তারপর সেটা রিলিজ করতেন, সেটা কিন্তু দারুণ কিছু হতে পারতো। শাকিব খান একটাই, শাকিব খানকে আমরা বলিউডের সিনেমায় দেখতে চাই। শাকিব খানকে আমরা 100-200 কোটি টাকার বিগ বাজেটের মাস্টার পিস সিনেমাতে দেখতে চাই। সেই পথটাই সহজ করে দিচ্ছিল প্রিয়তমা, রাজকুমার, দরদ এবং বিশেষ করে রায়হান রফির তুফান। কিন্তু যদি 2025 সালে এমন হয় যেটা 2016 সালের পরে শাকিব খানের সাথে হয়েছিল, তাহলে আমরা যারা শাকিব খানের ভক্ত দর্শক আছি তারা সত্যি অনেক বেশি হতাশ হব। 2016 সালে যৌথ প্রযোজনার সিনেমা শিকারী এবং নবাব দিয়ে শাকিব খান যেভাবে তার জার্নিটা শুরু করেছিলেন, কলকাতার সিনেমায় বিচরণ করেছিলেন, সেই জার্নিটা অব্যাহত থাকলে এতদিনে তার কেরিয়ারে আরো অনেক বড় বড় বাজেটের ভালো ভালো সিনেমা যুক্ত হতে পারত, সেই সাথে সমৃদ্ধ হতে পারত বাংলা সিনেমা। কিন্তু শিকারী এবং নবাব করার পরপরই অদৃশ্য এবং দৃশ্যমান কিছু চক্রের ষড়যন্ত্রে শাকিব খানের সেই দুর্দান্ত জার্নিটা সেখানেই থেমে যায়, বন্ধ হয়ে যায় যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ। এখন কথা হচ্ছে, অনুরূপভাবে যদি 2024 সালের প্রিয়তমা, রাজকুমার, দরদ, তুফান এই সমস্ত সাকসেসফুল সিনেমার পরেও শাকিব খানকে আবারও বাধ্য করা হয় বস্তা পচা সিনেমাতে কাজ করতে, তাহলে 2016 সালের পর যা শাকিব খানের সাথে হয়েছিল সেটারই পুনরাবৃত্তি ঘটবে নাকি? সত্যি খুব অদ্ভুত লাগে। একজন শাকিব খান জান দিয়ে চেষ্টা করছে তার দেশীয় সিনেমাকে, দেশকে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করার জন্য। আর কিছু মানুষ প্রতিভা থাকুক আর না থাকুক, তারা চায় শাকিব খানের সিনেমায় কাজ করবে, নিজেদের পরিচিতি বাড়াবে, স্বার্থ হাসিল করবে। কি বলতে চাচ্ছি আমি? বন্ধুরা, শাকিব খানের সিনেমা দিয়ে এই মুহূর্তে এমন কোনো এক্সপেরিমেন্ট করা উচিত নয় যেই এক্সপেরিমেন্ট শাকিব খানের ভক্ত নির্বিশেষে নিরপেক্ষ যারা আছে, নিউট্রাল দর্শক, তারা আসলে চায় না। শাকিব খানকে দিয়ে এই মুহূর্তে নতুন নতুন গায়ক, নতুন নতুন পরিচালক, এদেরকে আপনি উঠাতে চেষ্টা করলে সেটা বাংলা সিনেমা এবং শেষমেশ শাকিব খানের কেরিয়ারের একটা বিশাল ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। শাকিব খানকে এই মুহূর্তে ভালোভাবে কাজে লাগানোর মানে এই নয় যে বিভিন্নভাবে তাকে আপনি এক্সপেরিমেন্ট করবেন। তার মানে কিন্তু আবার এটা বলতেছি না যে আপনি কমফোর্ট জোনে থাকেন, শাকিব খানের সাকিবিয়ানরা যেরকম সিনেমা শুধু পছন্দ করে শুধু সেরকম সিনেমাই নির্মাণ করেন। আমি বলতেছি টেকনিক্যাল টিম, আমি বলতেছি পরিচালক, স্ক্রিপ্ট রাইটার, এই ব্যাপারগুলো খুব বেশি মনোযোগের সাথে বাছাই করা উচিত। অথচ সেই জায়গাটাতেই ঝামেলা দেখা যাচ্ছে। এক্সপেরিমেন্ট চালানোর বয়স এখন আর নাই। শাকিব খানের নিজের উচিত বেছে বেছে কাজ করা, এমন সব মার্কেবল কাজ করে যাওয়া, যে সমস্ত মার্কেবল কাজ আরো অনেক আগেই তার করা উচিত ছিল। এমন সব কাজ করা উচিত যে সমস্ত কাজ বিশ্ব দরবারে বাংলা চলচ্চিত্রকে ঠিক সেভাবে তুলে ধরবে, যেভাবে তুলে ধরলে ভবিষ্যতে আমরাও গর্ব করে বলতে পারবো যে বাংলা চলচ্চিত্র এখন আর পিছিয়ে নেই। বাংলা চলচ্চিত্র বলিউড, তামিল, তেলেগু, সাউথদের সাথে টেক্কা দিয়ে সমান তালে এগিয়ে চলেছে। বন্ধুরা, একটা বিষয় খেয়াল করবেন, 10টা ভালো কাজ করার পরেও একটা খারাপ কাজ করলে সেই খারাপ কাজের প্রভাবটাই বেশি পড়ে, সেই খারাপ কাজটাই মানুষ বেশি দেখে, সেটা নিয়ে বেশি সমালোচনা হয়। কাজেই আমরা কোনো এক্সপেরিমেন্ট চাই না। আমরা চাই না শাকিব খানের কেরিয়ার নিয়ে কোনো ধরনের এক্সপেরিমেন্ট হোক। কি বলতে চাচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এই যে নতুন নতুন শিল্পী নিয়ে আসা হচ্ছে, এই যে নতুন নতুন পরিচালকদের সুযোগ করে দেওয়া হচ্ছে, এই দায়ভার শুধু শাকিব খানের একার না। এই দায়ভার ইন্ডাস্ট্রিতে যতগুলো আর্টিস্ট কাজ করে, যতগুলো লিড কাস্টে কাজ করে, এই সবার এই দায়ভারটা আসলে বর্তায়। কিন্তু শাকিব খানের ফেস ভ্যালু আছে বলে আপনি তার কাঁধের উপর ভর করে তারপর চেষ্টা করবেন নিজের পরিচিতি বাড়িয়ে নেয়ার। এভাবে চলতে থাকলে বাংলা সিনেমায় আরো 1000টা শাকিব আসলেও বাংলা সিনেমা কখনো সাউথ, তামিল, বলিউডের স্ট্যান্ডার্ডে পৌঁছাতে পারবে না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।